আখিরাতে কার শাস্তি সবচেয়ে বেশি হবে? হাদিসের দৃষ্টিকোণ থেকে বলছে, একটা হাদিসে এসেছে ওই সমস্ত বান্দার শাস্তি সবচেয়ে বেশি দেওয়া হবে যারা পেশাব থেকে নিজেকে পবিত্র রাখতে পারে নাই। আবার অনেক মা বোন আছেন, মাহফিল অনেক মা বোন বসে আছেন, তাদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য নামাজটাকে সব সময়ের জন্য ফরজ করেছেন। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য নামাজকে মাফ আছে নাকি? নামাজ মাফ নাই। ঘুমন্ত ব্যক্তি, শিশু এবং পাগল ছাড়া নামাজ কারো মাফ নাই। মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাসে নির্দিষ্ট একটা সময়ে যৌবনের টাইম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়তে হবে না। সেটার মেয়াদ বড় জোর অধিকাংশের মতে হলো সর্বনিম্ন 3 দিন, বড় জোর 7 থেকে 10 দিন পর্যন্ত ঋতুস্রাবকালীন নামাজ পড়ার দরকার নাই। কিন্তু আমার অনেক মা বোন আছেন, এটা ঠেলে ঠেলে নিয়ে যান 20 দিন পর্যন্ত, পারলে 1 মাসও ঠেকায় দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত অপরাধের জন্য আমি তাকে মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালোবাসি। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, বলুন তো, নামাজ আগে না পাক আগে? বলেন বলেন, নামাজ আগে না পাক আগে? পোশাক পবিত্র হতে হবে, জায়গা পবিত্র হতে হবে, নিজের দেহ পবিত্র হতে হবে। আরেকটা পবিত্রতা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। যারা হজে গেছেন, আল্লাহর ঘর কাবা, ওই কাবার এরিয়াতে একটা এরিয়া আছে হুদুদে মক্কা। এই হুদুদে মক্কার মধ্যে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সেখানে যেতে পারবে না। যত বড় পরাশক্তি হোক না কেন, ওই এরিয়াতে কেউ পা দিতে পারবে না, কারণ আল্লাহর ভাষায় তিনি বলে দিয়েছেন মুশরিকরা হলো পাক না নাপাক। তাহলে এখানে দুটা নাপাকের কথা আসলো, একটা হচ্ছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুশরিকরা হলো নাপাক, আরেকটা হচ্ছে দৈহিকভাবে নাপাক মুক্ত থাকা, এটাও একটা পবিত্রতার অংশ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি।